আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে ইম্পর্টেন্ট দুইটা অফার নিয়ে। তো অফার শুরুর আগে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। অলরেডি যে ভিডিওগুলো করছি প্রত্যেকটা অফারে অ্যাক্টিভ আছে, জয়েন করেন, ভালো একটা প্রফিট বুক করতে পারবেন। তো গতকালকে কিন্তু আমরা অনেকগুলো অফার আপনাদের মাঝে আমাদের চ্যানেলে শেয়ার করেছি। তো অফারগুলোর ভিতরে তার মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট অফার, যেখানে অলরেডি 3 মিলিয়ন ফান্ড রাইজিং রয়েছে। তো এইখানে এই অফারটা থেকে আপনারা একটা অ্যাডও পেতে পারেন, ভালো টাইপের খুবই স্ট্রং প্রজেক্ট। জয়েন করলে আপনারা ফ্রিতে এখানে জয়েন করতে পারবেন, প্লাস কিছু ডলার খরচ করে জয়েন করতে পারবেন। মানে দুইটা ওয়ে আছে, কিন্তু ডলার খরচ বলতে কি আপনার ডলারটা জাস্ট কাজে লাগিয়ে জয়েন করবেন, বাট এটা আপনার খরচ হবে না, আপনার পকেট থেকে চলে যাবে না। আর যদি চান ফ্রিতেও আপনি এখান থেকে পয়েন্ট আর্নিং করতে পারবেন। এই পয়েন্টে মূলত আপনাকে অ্যাড দিতে হেল্প করবে। সেকেন্ডলি একটা টেস্ট নেট রয়েছে, এটাও একটু ইম্পর্টেন্ট টেস্ট নেট, শর্টলি জয়েন করবেন, আশা করি ভালো একটা প্রফিট হবে। তো দুইটা অফারই দেখাই দিতেছি। ফার্স্ট অফ অল আমরা দেখাবো ফার্স্ট যে অফারটা, এটাতে কীভাবে জয়েন করবেন। এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনারা যদি ওপেন করে আমরা যদি ব্রাউজারে দিই, অ্যান্ড এইখানে কিছু সোশ্যাল টাস্ক রয়েছে, এগুলো আমরা কমপ্লিট করব। প্রথমে মেটামাক্সটাকে আপনি রেডি করে রাখেন, আপনি মোবাইল ইউজার হলে মোবাইলে মেটামাক্স রেডি করে রাখেন, আর নেটওয়ার্কটা ইথিরিয়াম চেনে রাখেন। দেন আপনি সাইন ইন করেন মেটামাক্সের মাধ্যমে, সাইন ইনটা কমপ্লিট করে নেন। তো মানে আমরা কানেক্টটা কমপ্লিট করতেছি আর কি। তো কানেক্ট কমপ্লিট করার পর এখানে আমাদের একটা সাইন অ্যাপ্রুভাল আসবে, এটাও কমপ্লিট করে নিলাম। এটা কমপ্লিট করার পর পরের স্টেপটা দেখেন। স্টেপটা হচ্ছে এইখানে যে অ্যাকসেপ্ট যদি চায় এগুলো আপনি করে নেবেন। অ্যান্ড এইখানে যে সোশ্যাল টাস্ক আছে এর ভিতরে টুইটারটা কানেক্ট করতে হবে, ডিসকর্ডটা কানেক্ট করতে হবে, অ্যান্ড নেক্সট বারে ক্লিক করতে হবে। তো আমরা প্রথমে কিন্তু টুইটারটাকে অথরাইজ করার জন্য টুইটারে ক্লিক করে দিলাম। দেন আমরা যদি এখানে আসি, দেখতে পাচ্ছেন এখানে আমার টুইটার বাইন্ড, তারপরে ডিসকর্ডটাকে আমরা এখানে কানেক্ট আইকনে সিম্পল ক্লিক করে ডিসকর্ডটাকে আমরা বাইন্ড করে দিচ্ছি। দেন ডিসকর্ডটাকে অথরাইজ করে দিলাম। তো আমাদের তিনোটাই যখন কানেক্ট হয়ে যাবে, রেফার কোড অটোমেটিক বসে যায়, জাস্ট আপনি নেক্সট বারে ক্লিক করে দিবেন। অ্যান্ড আপনার কিন্তু এই যে কানেক্টের অপশন, ইনস্ট্যান্টলি আপনি 20টা পয়েন্ট কিন্তু এখান থেকে আর্নিং করতে পারলেন। তারপরে ডিসকর্ডের জয়েনের জন্য 5 পয়েন্ট পাবেন, টুইটারের জন্য 5 পয়েন্ট পাবেন। অ্যান্ড এই যে ট্যাক্সটা, এটা হচ্ছে অপশনাল ট্যাক্স। এটা করতে পারলে আর্লি অ্যাডপ্টার হিসাবে আপনি এলিজেবল হবেন, এবং এটার জন্য অ্যাডপ্টের বেশি পয়েন্ট মানে বেশি কিছু টোকেন আপনি এখানে পাবেন। এটা আমি দেখাই দিব। এটার জন্যই বলছিলাম যে কিছু ডলার থাকলে আপনি এটা করতে পারেন, কিন্তু এখানে কোনো কস্ট নাই। মানে আপনি যে কাজ করবেন 20-30 একটা ফি দিবেন, আর ডলারটা আপনি উঠাই নিতে পারবেন। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো প্রথমে আসি ফলোর কাজটা, এগুলো খুব ইজি। জাস্ট আমরা এখানে ফলোতে ক্লিক করে টুইটারটাকে ফলো করে দিলাম। এটার জন্য আমরা ভেরিফাই আইকনে ক্লিক করলে কিন্তু 5টা পয়েন্ট পেলাম। তারপরে যদি আমরা ভিজিট আইকনে ক্লিক করি, ভিজিটটা করে নিলাম অ্যান্ড ভেরিফাই ক্লিক করলাম। তো দেখেন আমাদের এই টিকমার্ক চলে আসলো, তার মানে সবগুলো ফ্রিতে করলাম, অ্যান্ড আমাদের পয়েন্টও কিন্তু এখানে অ্যাড হলো, পয়েন্ট উপরে শো করতেছে। এখন আমরা ডিসকর্ডটাতে জয়েন করে নিব। তো ডিসকর্ড যে গ্রুপটা আছে এটাতে আমরা জয়েন করে নিলাম। তো ডিসকর্ডটা আসার পর স্টার এখানে সিম্পল এটা ক্লিক করার পর এখানে যেটাই আসবে না কেন বলতেছে প্লিজ নিউ মুনটা আপনি নিউ মুন বলছে যে আমরা দিয়ে দিলাম। সরি, এটা ভুল হয়ে গেছে। তো উপরে 5 নম্বরটা হয় কি না, আচ্ছা যাই হোক, এটা আমরা ডিসমিস করে দিই। হ্যাঁ, এখানে বলতেছে আমাদেরকে অরেঞ্জ সিলেক্ট করতে। এখানে যে অরেঞ্জ অপশনটা সিলেক্ট করে দিলাম, আমাদের এটা কিন্তু সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। দেন আমরা চাইলে এটা কেটে দিতে পারি। কেটে দেওয়ার পর আমরা ভেরিফাই এখানে ক্লিক করলে আমাদের এই পয়েন্ট অ্যাড 5টা পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে ফ্রিতে যারা কাজ করতে চান তারা এই পর্যন্ত 35টা পয়েন্ট আর্নিং করতে পারেন। এখন যারা এক্সট্রা 20টা পয়েন্ট আর্নিং করতে চান আর্লি অ্যাডপ্টার হিসাবে, তারা কি করবেন? তাদের জন্য আপনাদের কি করতে হবে, বেস নেটওয়ার্কের ইথার দরকার, বেস চেনে। তো আমরা যদি বেস লিখে সার্চ করি, মেটামাক্স আপনার বেস চেন লিস্ট থেকে অ্যাড করে নিতে পারেন। বেসের ভিতরে আপনাকে অলমোস্ট আপনাকে রাখতে হবে প্রায় 44-45 জন রাখতে হবে, তাহলে আপনি এই সোয়াইপটা করতে হবে। এখানে যে টাস্কটা আছে আমি দেখাই দিতেছি। তো এখানে যে টাস্কটা আছে লেটস গোতে যদি আমরা ক্লিক করি, দেখেন এইখানে আমাদের কি বলতেছে, যদি আমরা এই ফর্মটা ফিল আপ করতে চাই তাহলে আমাদের ওয়ালেট কানেক্ট করার পর আপনাকে 0.1 STA2 হোল্ড রাখতে হবে যে কোনো চেনে। আপনি ইথিরাম চেনে পারেন, আরবিটাম চেনে, আপনি যে কোনো একটা চেনে আপনার 0.1 STTAO টোকেনটা আপনাকে যে কোনো একটা চেনে হোল্ড রাখতে হবে। তাহলে আপনি যে কোনো একটাতে যদি আপনার এলিজিবিলিটি হয়, দেন আপনি এটা কন্টিনিউ বারে ক্লিক করতে পারেন। তো বেস চেনটা হচ্ছে সবচেয়ে ভালো। আপনার যদি বেসে ডলার না থাকে, যদি আপনার ডলারটা যদি থাকে বেসের বাদে অন্য চেনে থাকে, তাহলে দেখতে পারেন। তবে এখানে বেশিরভাগই আরবিটাম চেনে থাকলে আরবিটাম, ডলার থাকলে আরবিটামটা ইউজ করে দেখতে পারেন। অপটিমাইজ ডলার থাকলে অপটিমাইজ ইথার দিয়ে ইউজ করতে পারেন। এখানে আমরা বেস চেনটাকে সবাই টার্গেট করছি, তো বেস চেনে করলে ভালো হয়। তো বেস চেনে কিভাবে এই 0.1 STO টোকেনটা আপনি হোল্ড রাখবেন,
0.1 এসটিও টোকেনটা, সেটাই আমরা এখন দেখাইতেছি যে এসটিও 0.1, এই যে এইটা আমরা করবো, মানে আপনার নিজের ওয়ালেটে 0.1 এসটিও টোকেন বেস নেটওয়ার্কে হোল্ড রাখতে হবে। এটার জন্য আমরা একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে রাখছি, প্রোভাইড করছি, বাই করতে বলতেছি যে এই যে হেয়ার লিঙ্কটা, এইখান থেকে আপনি এই লিঙ্কটাকে কপি করতে পারেন। কপি করার পর আপনি কিভাবে কি করবেন দেখেন, আমরা যদি এইখানে আমাদের ব্রাউজারটাকে অন করলাম, মেটামাস্কটাকে এখানে কানেক্ট করে নিয়েন, আমি অলরেডি কানেক্ট করেছি। দেন আমি সোয়াইপ বারে ক্লিক করলাম, একটু ওয়েট, হ্যাঁ, তারপরে দেখেন এইখান থেকে আপনি উপরে আপনার বেস নেটওয়ার্কের ইথারটাকে দিবেন। আমি কিন্তু এটাকে অলরেডি কানেক্ট করছি, তার জন্য আমার এখানে মেটামাস্ক আছে, আপনি মেটামাস্ক কানেক্ট করে নিন। তারপরে এইখান থেকে আপনি এসটি লিখে যদি আপনি সার্চ করেন, দেন আপনি এসটিও যে টোকেনটা পেয়ে যাচ্ছেন। এখন এইটাকে আপনাকে বাই করতে হবে 0.1। তো আমরা দেখি কি পর্যন্ত আমরা একটা বাই করতে পারি, 0.1 যেহেতু আমাদের প্রয়োজন। তো দেখেন 0.01 বলছিল আমাদের বেস নেটওয়ার্কে, আমরা কিন্তু এখানে 0.01-এর একটু বেশি নিছি, অ্যান্ড আমরা এটাকে সোয়াইপ করে নিতেছি। অ্যান্ড সোয়াইপ করলে আমি মিনিমাম রিসিভ করবো 10076, ঠিক আছে। একটু দেখে নেবেন, এইখানেও যদি ওইটাই শো করে, কম হলে আবার একটু বাড়ায় নিন, এইখানেরটাই হচ্ছে মেন। আমরা এখন দেখেন কনফার্মেশন আমাদের $40 যাবে এর জন্য, কি সামান্য বেসের ফিটা একদমই কম। আমরা জাস্ট এখানে সোয়াইপটা কিন্তু করে ফেললাম, অ্যান্ড সোয়াইপ বলতেছে ইউটিএস সোয়াইপ এসটিওতে এটা সাকসেসফুলি টিকমার্ক চলে আসছে। আমাদের ব্যালেন্স কেটে এটা কিন্তু উপরের দিকে দেখেন আমাদের এসটিও টোকেনটা চলে আসছে অ্যাভেলেবেল ব্যালেন্সে। এখন আমরা যদি এইখানে আসি, অ্যান্ড আমরা প্রথমে কি করব, আমাদের মেটামাস্কটাকে কানেক্ট করব, কারণ যেহেতু আমাদের মেটামাস্ক ওয়ালেটেই কিন্তু ডলারটা রয়েছে। তো কানেক্ট করার পর এখানে আমরা সাইন অ্যাপ্রুভালটা কমপ্লিট করে দিলাম। তো সাইন অ্যাপ্রুভাল কমপ্লিট করার পর এখন দেখেন ইউর ওয়ালেট ইজ ভেরিফাইড, আমাদের একটার ভিতরে কিন্তু অলরেডি হোল্ড আছে যে বেস চেনে, তার জন্য আমরা কন্টিনিউ বারে ক্লিক করলাম। অ্যান্ড নেক্সট বারে ক্লিক করার পর আমাদের বলছে টুইটারটা ডিসকর্ডটাকে কানেক্ট করো, কানেক্ট করার পর দেন আমাদের পরে স্টেপটা ফলো করতে বলছে। দেন আমাদের টুইটার কানেক্ট করা হয়ে গেলে তারপরে বলছে মোস্ট ফলো, আমাদেরকে বলতেছে এটাকে ফলো করে আসো, ওদের যে সাইটটা আছে সেই সাইটটাকে আমরা ফলো করে আসলাম। দেন আমাদের বলতেছে কানেক্ট করো ওদের ডিসকর্ডটাকে, তো আমরা ডিসকর্ডটাকে কানেক্ট করে নিতেছি। অ্যান্ড মোস্ট আপনাকে জয়েনও করতে হবে ওদের ডিসকর্ড গ্রুপে আগের থেকে আমার জয়েন ছিল, তার জন্য এগুলো টিকমার্ক চলে আসবে। নাহলে জয়েন করে নেওয়ার পর আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন, অ্যান্ড আপনার এই যে আর্লি ভাবে আপনার কিন্তু এখানে জয়েনিং কমপ্লিট। এখন যদি আপনি এই সাইটে আবার ফিরে আসেন, আসার পর আপনি যদি ভেরিফাই ক্লিক করেন, এখন দেখেন আপনার ফুললি 120টা পয়েন্ট সাথে আপনার কিন্তু অ্যাড হয়ে গেল। তো এইটুকু কাজ করুন। আর যদি চান রেফার করতে চান, তাহলে আপনার রেফার লিঙ্ক ইউজ করে কিন্তু আপনি এখানে দু একটা কাজ করতে পারেন। আমাদের রেফার তেমন কেউ জয়েন করে না, আর আমি ডাজেন্ট ম্যাটার, এগুলো গুণাও ধরি না। তো যাই হোক, নিজে ওয়ার্ক করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওয়ার্ক করলে ভালো প্রফিট হবে। এখন আর রেফার থেকে কিছু আর্নিং ওইভাবে হয় না, তো জাস্ট জয়েন করে নিন যদি পারেন। আর যদি এটা না পারেন তাহলে ফ্রিতে যতটুকু পারেন পয়েন্টটা নিয়ে নিন। এবার আসি আমাদের লিস্টের সেকেন্ড যে অফারটা, এটা অলরেডি খুবই ভালোই ধরতে পারেন, কারণ মোটামুটির ভিতরে যারা এই যে লেভেল 1-এর ভিতরে আছেন অ্যাডফের কাজে, যে ওইভাবে এত বুঝেন কম, তাদের জন্য এটা খুবই ইজি একটা সিম্পল টাস্ক। এই অফারটা মোটামুটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার প্রায় 2 মিলিয়ন ফান্ডরাইজিংয়ের যা আছে 80 মিলিয়ন, তো মানে এখানে যে বেটার বুঝাইছে আর কি, যে আপনাকে কমিউনিটি ইউজ, মানে এখানে ওদের টোকেনের টোটাল যে সাপ্লাই তার 50%ই তারা অ্যাড অফ করবে, আর বাকিটা 10% টিমদের জন্য, পাবলিকলি 10%, প্রাইভেটলি এদের 20% লক থাকবে, মানে এরকম মিলাই ঝিলে আর কি ওরা বলতেছে। আর এদেরকে কিন্তু আরেকটা বড় প্রজেক্ট কিন্তু এখানে কিন্তু তাদের মনে হয় সাপোর্ট করতেছে। তো যাই হোক, এই প্রজেক্টটাতে আপনারা জয়েন করতে পারেন। আমি অলরেডি এটা জয়েন করার প্রসেসটা দেখাইতেছি। এই যে এখানে যে ফসেট লিঙ্কটা আছে, প্রথমে আমরা এটার ফসেট কালেক্ট করতে হবে, তার জন্য আমরা এইখানে আসলাম। আর এর আগে আপনাকে একটু টেস্টনেটের এই ব্যাপারটাকে একটু বলি, প্রজেক্টটা কেমন হতে পারে আপনার জন্য, প্রজেক্টটা কীরকম টাইপের প্রজেক্ট আমি যদি একটু আপনাকে বলি। এটা হচ্ছে তার অফিসিয়াল টুইটার, আমি টুইটারটাকে আমি পরে বাইন্ড করতেছি। আচ্ছা, প্রথমে আমরা ফসেটটা নিয়ে নিই। ফসেটের লিঙ্কটা আমরা ওপেন করলাম, এখানে আমরা ক্যাপচার পূরণ করে নিব। এখানে হচ্ছে ফায়ার হাইড্রেট, এটা আমরা জাস্ট এখানে পূরণ করে নিলাম। ফায়ারটা পূরণ করার পর এখানে আমরা ভেরিফাই ক্লিক করলাম, অ্যান্ড আমরা মেটামাস্ক থেকে কি করব, এখান থেকে মেটামাস্ক থেকে আমরা অ্যাড্রেসটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করলাম। অ্যাড্রেসটাকে কপি করার পর আমরা অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে ক্যাপচার পূরণ করলাম, আবারও বলতেছে ক্যাপচার পূরণ করতে, যাই হোক ক্যাপচারটা পূরণ করে নেন, তারপরে ভেরিফাই করে ক্লিক করেন। অ্যান্ড এখান থেকে আপনি কী করবেন, এই যে আপনার ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে একটা টুইট করতে হবে, অ্যান্ড আপনি টুইটটা এখানে করে নেবেন। টুইটটা করার পর এই যে টুইটের লিঙ্কটা আপনি আপনার প্রোফাইলে আসবেন, অ্যান্ড প্রোফাইলে আসার পর রিপ্লাইসে ক্লিক করার পর
এই যে এখানে যে এইটা করলেন আর কি, এটাকে কপি করবেন। কপি করার পর এইখানে ইউআরএলটা দিয়ে আপনাকে সাবমিট করতে হবে অ্যান্ড আপনাকে এখান থেকে ফসেট নিতে হবে। অলরেডি বলতেছে ইউর প্রসেস শর্টলি, আমাকে এটা বলতেছে সেন্ড করে দিবে। সেন্ড করা হয়ে গেলে আপনি কিন্তু মূলত ফসেটটা আপনি কিন্তু পেয়ে গেলেন। তারপরে ইভেন্ট লিঙ্কটা আমরা আসি। ইভেন্ট লিঙ্কে আসলে আমরা এখন ইভেন্ট লিঙ্কটা জয়েন করব। জয়েন করার জন্য আমরা এটাকে পেস্ট করে দিলাম ইভেন্ট লিঙ্কটাকে। জয়েন করার পর আমাদের কী করতে হবে, কানেক্ট করতে হবে। সিম্পল আপনি এখান থেকে এটাকে কানেক্ট করে নেবেন মেটামাক্সের সাহায্যে। আচ্ছা ওয়েট, যদি এখানে কোনো ঘাবলা থাকে তাহলে এটা এখান থেকে আপনি ডিসকানেক্ট করে নিন। যদি কোনো প্রবলেম ফেস করেন যে আমি কানেক্ট করতে প্রবলেম হচ্ছে, তাহলে আপনি এটাকে আপনি ডিসকানেক্ট করে ইথিরাম চেনে নিতে পারেন। দেন আপনি এখান থেকে কানেক্ট করার জন্য মেটামাক্সের মাধ্যমে কানেক্টটা করে নেবেন। আমরা কানেক্ট করলাম, তারপর আমরা সুইচ করলাম নেটওয়ার্কটাকে, ওই হাস্কি নেটওয়ার্কে নাকি একটা নাম জানি। তারপরে এটাকে আমরা সুইচ করার পর এখন আমাদের বলতেছে যে স্টেপগুলোকে ফলো করতে। তো যাই হোক আপনি এই কাজটা করে নেবেন। দেন আপনার এখানে ফসেট দিয়ে দিবে। ফসেটটা দেওয়ার পরে আপনি ফসেটটা যখনই পেলেন, এইখানে আপনি যদি কোনো ক্লেম বার পান অবশ্যই আপনি এটাকে ক্লেম করে নেবেন। তো আমার মতো করে দেখেন আমি এখানে কিন্তু এই যে ক্লেম করে নিলাম। এরকম ক্লেম বারটা তখনই আসবে যখন আপনি এই টাস্কগুলোকে কমপ্লিট করবেন। এটা কীভাবে করতে হয় দেখেন, আমরা তো স্টেপ বাই স্টেপ একটা করে করতেছি অ্যান্ড এগুলো আস্তে ধীরে আপনি করতে পারবেন। যেমন ব্রিজের টাস্ক আছে, ব্রিজে ক্লিক করার পর এইখান থেকে আপনি ব্রিজ করবেন কীভাবে, আপনার তো যে ফসেট দিছে সে ফসেটের এখানে আপনার ব্যালেন্স থাকবে। আপনি এখান থেকে 10টা টোকেন আপনি নিতে পারেন। 10টা টোকেন এভাবে নিয়ে আপনি এটাকে এই যে মর্ফ টেস্টনেটটা আছে এইখানে আপনি হাস্কি থেকে মানে হোলস থেকে এইখানে আপনি এটাকে ট্রান্সফার করবেন আর কি। তো আমার এখানে একটু ট্রানজ্যাকশন খুবই সময় নেয়। যাই হোক এই যেটা হয়ে গেছে এখন। তো এই যে এটা থেকে এটাতে আপনি নেওয়ার পরে অ্যাপ্রুভালে ক্লিক করবেন, এইভাবে আপনার ব্রিজ হবে। তো যদি আপনি একটু বাড়ায় দিতে চান, এটাকে প্রবলেম হলে ধরুন আপনি যে 10 টোকেন দিবেন 10 বসায় দেন, তারপরে নেক্সট বারে ক্লিক করেন, এখান থেকে যে এই অপশানে ক্লিক করে এটাকে এই অ্যাডভান্সে ক্লিক করে দেন, তাহলে দেখবেন এখানে ফেলটা আসবে না। যদি অনেকের আসে ট্রানজ্যাকশন ফেল আসে, আপনি এটাকে বাড়ায় দিবেন, দেখবেন অ্যাপ্রুভ সাকসেসফুল হয়ে যাবে। অ্যাপ্রুভ সাকসেসফুল হওয়ার পর ফাইনালি ব্রিজ করতেছেন। এখন 10 টোকেন এই করতেছেন এই নেটওয়ার্কে, আপনি 10টা টোকেন এই নেটওয়ার্কে আনতেছেন। তার জন্য আবারও ক্লিক করে এটাকে অবশ্যই একটু বাড়ায় দিবেন, মানে যত দ্রুত করা যায়। 15 সেকেন্ডে দিলাম, তারপর আমরা কনফার্মেশন দিলাম। আশা করি এই ব্রিজটা এখন এটা থেকে এটা ব্রিজ হতে আপনার অলমোস্ট 20 মিনিটের মতো সময় লাগতে পারে। এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে চলে আসবে আর কি, আপনার ব্রিজটা কমপ্লিট হতে আর কি সময়টা যতটুকু লাগে আর কি। অলরেডি ব্রিজটা এখান থেকে কমপ্লিট হয়ে গেলে আপনার এই নেটওয়ার্কে আসতে ব্রিজ এখান থেকে ট্রানজ্যাকশন আপনার ব্যালেন্স কেটে নিবে। 10 টোকেন আপনার এখান থেকে কেটে নিলেও আপনার একটু সময় লাগবে এটা থেকে এটাতে আসতে আর কি, ট্রান্সফার হতে। আর এইখানে আপনি দেখেন মোরা যে টেস্টনেটটা, এটাতে আপনার কী করতে হবে, উপরের দিকে যখনই আপনি এটাকে নেবেন, আমি দেখাইতেছি, উপরের দিকে যখন এটাকে উপরের দিকে নেওয়ার জন্য ওয়েট দেখি আমাদের আর কোনো টোকেন দিছে কিনা। যেমন এইখানে MLPT একটা টোকেন আছে, এটাও আপনি কিন্তু এখানে ব্রিজ করবেন। MLPT টোকেন, এটা ধরুন আমি এখান থেকে 20টা টোকেন আমি নিলাম, বা আপনি আরও কম নিতে পারেন। নেওয়ার পর এটাও আপনি ব্রিজ করে নেবেন। এই যে এই নেটওয়ার্কে 2টা টোকেনই আপনি এখান থেকে আপনি ইউজ করবেন। একই সিস্টেমে আপনার এখান থেকে 20 বসায় আপনি জাস্ট এখানে একই সিস্টেম আমরা যেভাবে দেখাইছিলাম এখান থেকে আপনি একটু হাই বসায় দিবেন, তারপরে অ্যাপ্রুভ, তারপরে ব্রিজ, এগুলো সব কমপ্লিট করে নেবেন। তো ব্রিজের কাজটা হয়ে গেলে এখানেও আবার ক্লেম পরে আসবে না, তো আসলে তখন আপনি ক্লেম করবেন। তারপরে স্টেপ দেখেন 3 নম্বর স্টেপ হচ্ছে স্টেক অ্যান্ড আর্ন। এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি দেখেন MGRT টোকেন স্টেক করা যায়, তারপরে MPLP টোকেন স্টেক করা যায়, এগুলো আপনি স্টেক করবেন। স্টেক করার জন্য আপনি যখন এইখানে ক্লিক করবেন, এখন দেখেন এটা কিন্তু ওই নেটওয়ার্কে আছে, যে নেটওয়ার্কে আমরা পাঠাইলাম এক নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্কে, সেটার ব্যালেন্স কিন্তু এখানে চলে আসবে। দেন আপনি কী করবেন, একটা থেকে আরেকটাতে স্টেক করার জন্য আপনি এইখানে বসায় দিবেন। যখন আমি এখানে 10টা টোকেন স্টেক করব, তো 10 টোকেন স্টেক করার জন্য আমি 10 বসাইলাম। তারপরে দেখেন আমি সুইচ করলাম, ওই যে মোরফ যে ইটা আছে, আমার উচ্চারণ একটু ভুল হয় তো আপনি সরি দুঃখিত। এইখানে যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটাকে আমরা কী করব, এটার যদি গ্যাস ফি আপনার না থাকে, এটার কিন্তু গ্যাস ফির প্রয়োজন। আপনার যদি ইথার গ্যাস ফির প্রয়োজন, আমার কাছে অলরেডি ইথার গ্যাস ফি রয়েছে। এই গ্যাস ফিটা যদি এই নেটওয়ার্কে, যে এই নেটওয়ার্কটা দেখেন আমার হাইলাইট করা আছে, এই নেটওয়ার্কে না থাকে আপনার কাছে, তাহলে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে ক্লিক করলে এইখান থেকে আপনি হাস্কি যে আপনার ব্যালেন্সটা আছে, হলস্কি ব্যালেন্সটাকে আপনি ট্রান্সফার করবেন একই সিস্টেমে ব্রিজ করে। মেটামাক্সে ক্লিক করবেন। মেটামাক্সে ক্লিক করার পর দেখেন মেটামাক্সে আমরা ক্লিক করে নিলাম। মেটামাক্সে আপনার এই যে উপরের দিকে এই ব্যালেন্সটা দেখাবে, প্রথমে আপনার উপরে এই ব্যালেন্সটা দেখাবে।
আর এইখানে এবার দেখাবার এইখানে থাকবে 0 0। আমি এটাকে ব্রিজ করে নিয়েছি, আপনি এখানে টেস্টনেট থেকে পাচ্ছেন। এইটাকে আপনি কিছু পরিমাণে, যেমন আমি দেখেন কিছু পরিমাণে আমি নিলাম, আপনি একটু বেশি বাড়ায় নেবেন, এইভাবে করে আপনি এটাকে ডিপোজিট করে দিবেন। এটা 20 মিনিট সময় লাগবে আপনার এটা আসতে, সাথে সাথে এটা কিন্তু হবে না। যেমন আমি পাঠিয়ে দিচ্ছি, এটা কিন্তু ট্রানজ্যাকশন কমপ্লিট হতে হতে 20টা মিনিট সময় লাগবে। তো এটা দেখেন যখন এটা ডিপোজিটটা টিকমার চলে আসবে এখানে নেটওয়ার্কে, তখন আপনার পরের কেটে দিলেও সমস্যা নেই, আপনি এটাকে সময় নিয়ে আর কি করতে পারবেন। যেমন এটা একটু সময় লাগবে। তো এইভাবে আর কি আপনি এই ফসেটটা ম্যানেজ করে নেবেন। এখন আমি এটাকে আবারও সুইচ করে নিতেছি আমি ওই নেটওয়ার্কে, কারণ আমার এখন এই নেটওয়ার্কে লাগবে। এখন আমি দেখেন এই 10টা টোকেন এখানে পাঠানোর জন্য আমি যখন অ্যাপ্রুভাল দিলাম, আমার কিন্তু মেটামাক্স থেকে অ্যাপ্রুভাল হবে, কারণ আমার কিন্তু এইখানে ফি আছে। তো আমরা যদি এটাকে ফিটাকে চাই একটু বাড়ায় নিতে, আমরা চাইলে বাড়াইতে পারি। তো আমরা এটাকে অ্যাপ্রুভাল দিলাম, অ্যান্ড এখন আমার এটা কিন্তু এখানে স্টেকিং চলতেছে। তো এইভাবে করে দেখেন স্টেকিং অ্যাপ্রুভাল কমপ্লিট, তারপর স্টেক ফাইনাল স্টেকিংয়ের জন্য যে ফাইনাল অ্যাপ্রুভাল আছে এটাও আমরা কমপ্লিট করে নিতেছি। এখানে যদি একটু চান একটু ফাস্টলি কিছু করতে, তাহলে গ্যাস ফিটাকে একটু বাড়ায় দিতে পারেন। আর এখানে এডিট কল করার জন্য এটা এমনিতেই হবে। স্টেক এই টোকেনে স্টেক হয়ে গেলে তারপরে সেকেন্ডলি আরেকটা পারবেন। যেমন এখানে আমরা যদি আবারও পয়েন্টে ক্লিক করি অ্যান্ড মার্কেটে যাই, মার্কেটে যাওয়ার পর আমরা তো এইটাতে করলাম, তারপর দেখেন এই যে MLPT টোকেনে আসেন, MLPT টোকেন আপনার কাছে আছে। তো এটাও আপনি এখানে চাইলে ফুল টোকেন দিতে পারেন, অথবা 10টা টোকেন আপনি এখানে দিতে পারেন। এটাও একই সিস্টেমে অ্যাপ্রুভাল করার পরে আপনাকে আবার স্টেক করে নিতে হবে। তো এই প্রসেসে আপনি এটাকে করতে পারবেন। যেমন 10টা টোকেন আমি দিলাম অ্যান্ড নেক্সট এবারে ক্লিক করে অ্যাপ্রুভাল দিলাম, তারপর আমরা এটাকে স্টেক করে নিব। তো আমি দেখাই দিলাম এই প্রসেসে আপনি এখানে কি করবেন, এই মার্কেট থেকে যে 2টা টোকেন স্টেকিং আছে আর এগুলো হচ্ছে ব্রো নাও, এগুলোতে আপনি চাইলে ব্রো করতে পারেন। এখানে ব্রো করার মতো না, এগুলো কামিং সুন, এগুলো আর নাই। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যদি আসি পয়েন্টের ক্ষেত্রে, এইখানে দেখেন এই যে ফলো করবেন এর জন্য 25টা ডেলি পাবেন। তারপরে দেখেন এই যে এটাতে ডিসকর্ডে জয়েন করবেন, তার জন্য 25টা টোকেন পাবেন। স্টেক করার জন্য ফার্স্ট টাইমের জন্য 50 টোকেন পাবেন। এগুলো আমি অলরেডি কভার করছি, তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি। যেমন এইখানে যখন আপনি এটাকে ফলো করে আসবেন, এই যে ফলো করে আসলাম, দেন আমি ভেরিফাই ক্লিক করলাম, আপনার টুইটারটাকে এখানে অথরাইজ করে নেবেন, দেন এর জন্য আপনি কিন্তু 20টা টোকেন পাবেন। এই দেখেন সাকসেসফুল হয়েছে, এখানে কিন্তু আপনার 25টা টোকেন। এরপরে যে ডিসকর্ডে জয়েন করবেন, তারপরে স্টেক যে করছেন স্টেক করবেন, স্টেক কমপ্লিট হয়ে গেলে এর জন্য আপনি কিন্তু এইখানে এই টিক মার্ক চলে আসবে আপনার স্টেকের জন্য মার্কেটে। তো এইভাবে করে আপনি পয়েন্ট এখানে যতগুলো পয়েন্ট পাবেন, আর এখানে ক্লেম বার আসবে, আপনি কিন্তু এখানে যে ক্লেম বার অ্যাভেলেবেল হবে, দেন আপনি নেটওয়ার্কটা সুইচ করে দেন এগুলোকে ক্লেম করে নেবেন। তো এই হচ্ছে ব্যাপার। আর রেগুলার টাস্ক থাকতে পারে, আপনি ফলো করবেন, রেগুলার টাস্কগুলো যদি পান কমপ্লিট করে নেবেন। তো এই হচ্ছে আজকে টিউটোরিয়াল। যদি এখানে আমি 2টা অফার আপনাদের মাঝে এখানে কিন্তু আমি তুলে ধরছি। এর মধ্যে একটা হচ্ছে এই প্রজেক্টটা, আর একটা হচ্ছে টেস্টনেট প্রজেক্ট। আরও কিছু টেস্টনেট আজকে বিকেলের দিকে শেয়ার করা হবে। অবশ্যই অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন আর চ্যানেলে ফোকাস রাখেন। ধন্যবাদ সবাইকে, টাটা।